স্বয়ংক্রিয় গাড়ি বা সেলফ ড্রাইভিং কার একসময় যা ছিল শুধুই বৈজ্ঞানিক কল্পকাহিনীর অংশ, তা এখন বাস্তবের দোরগোড়ায়। এই গাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো মানুষের হস্তক্ষেপ ছড়ায় নিজে নিজে রাস্তা চিনে গন্তব্যে পৌঁছাতে পারে। আজ আমরা জানব এই স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি কিভাবে কাজ করে, বর্তমান পরিস্থিতি কি এবং ভবিষ্যতে আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে। একটি স্বয়ংক্রিয় গাড়ির ভিতরে থাকে অনেক ধরনের সেন্সর, ক্যামেরা, র্যাডার এবং লিডার প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো গাড়িকে তার চারপাশ বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, লিডার প্রযুক্তি লেজার রশ্মি ব্যবহার করে গাড়ির চারপাশে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে। ক্যামেরা ও সেন্সরগুলো ট্রাফিক সাইন, লেন মার্কিং, পথচারী কিংবা অন্য গাড়িগুলো শনাক্ত করতে পারে। এরপর একটি শক্তিশালী কম্পিউটার এই সব ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কখন থামবে, কখন চলবে বা কোন দিকে মোড় নেবে। বর্তমানে টেসলা, গুগলের ওয়েমো, অ্যাপল, বাইদু এবং উবার সহ অনেক বড় প্রযুক্তি ও গাড়ি নির্মাতা কোম্পানি স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে কাজ করছে। টেসলার অটো পাইলট প্রযুক্তি ব্যবহারকারীদের এক ধরনের আধা স্বয়ংক্রিয় অভিজ্ঞতা দেয়। তবে পুরোপুরি স্বয়ংক্রিয় গাড়ির ক্ষেত্রে গাড়িটিকে এমনভাবে তৈরি করতে হয় যাতে তা মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, এমনকি জটিল পরিস্থিতিতেও। স্বয়ংক্রিয় গাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সড়ক দুর্ঘটনা কমে আসা। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 13 লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, যার অধিকাংশই মানুষের ভুল সিদ্ধান্তের কারণে ঘটে। স্বয়ংক্রিয় গাড়ি যদি নির্ভুলভাবে কাজ করে তাহলে এই দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে। তাছাড়া বয়স্ক, অক্ষম কিংবা যারা গাড়ি চালাতে জানে না তাদের জন্য এই প্রযুক্তি হবে এক বিশাল আশীর্বাদ। এই গাড়ির আরেকটি সুবিধা হলো ট্রাফিক কমে আসা এবং জ্বালানি সাশ্রয়। স্বয়ংক্রিয় গাড়িগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকলে তারা একে অপরের গতি ও অবস্থান বুঝে চালনা করতে পারবে, ফলে জ্যাম কম হবে এবং জ্বালানির অপচয় রোধ হবে। উপরন্তু পরিবেশ দূষণ কমাতেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যদি এগুলো ইলেকট্রিক গাড়ি হয়। তবে এই প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন স্বয়ংক্রিয় গাড়ি কিভাবে নৈতিক সিদ্ধান্ত নেবে, যেমন হঠাৎ কেউ সামনে চলে এলে কাকে বাঁচানো হবে, যাত্রীকে নাকি পথচারীকে। এছাড়া হ্যাকিংয়ের ঝুঁকি, আইনগত দায়িত্ব এবং কর্মসংস্থানের সমস্যা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক পেশা, যেমন পেশাদার ড্রাইভার, ট্রাক চালক বা ট্যাক্সি ড্রাইভারের চাকরি এই প্রযুক্তির কারণে হুমকির মুখে পড়তে পারে। বর্তমানে স্বয়ংক্রিয় গাড়ি পুরোপুরি আইনিভাবে সব দেশে চালানো যাচ্ছে না। কিছু দেশ পরীক্ষামূলকভাবে কিছু রুটে এই গাড়িগুলো অনুমোদন দিয়েছে। তবে ভবিষ্যতে এই আইনি কাঠামো আরও আধুনিক হবে বলে আশা করা যায় এবং তখন এই গাড়িগুলো আরও ব্যাপকভাবে ব্যবহার হবে। বিশেষজ্ঞরা মনে করেন আগামী 10 থেকে 15 বছরের মধ্যে স্বয়ংক্রিয় গাড়ি আমাদের জীবনের অংশ হয়ে যাবে। আমরা হয়তো নিজেরা গাড়ি চালাবো না, বরং আমাদের গন্তব্য বললেই গাড়ি নিজে নিজে আমাদের পৌঁছে দেবে। এতে সময় বাঁচবে, নিরাপত্তা বাড়বে এবং ট্রাফিক ব্যবস্থাও উন্নত হবে। সব শেষে বলা যায়, স্বয়ংক্রিয় গাড়ি কেবল একটি নতুন প্রযুক্তি নয়, বরং এটি একটি নতুন যুগের শুরু। এই প্রযুক্তি শুধু আমাদের চলাফেরার ধরন পাল্টে দেবে না, বরং আমাদের সমাজ, অর্থনীতি এবং পরিবেশেও একটি গভীর প্রভাব ফেলবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আমরা রাস্তায় এই চমৎকার যানবাহনগুলোর সাথে নিয়মিতভাবে দেখা করতে পারি।